ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি জেসমিন। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আলুর চিপস। আলুর চিপস কম বেশি সবাই পছন্দ করে। বিকালের নাস্তা হিসাবে কিন্তু আলুর চিপসের তুলনা হয় না। আমার বাসায় রাইসা আলুর চিপস খুব পছন্দ করে, যার কারণে আমি মাঝে মাঝে এটা তৈরি করি। বাট আজকে ভাবছি যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি বড় ধরনের আলু নিয়েছি, আপনারা যে কোনো আলু ইউজ করতে পারেন। আমি আলুটা সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা এটা হাতে, চাকুতে, বটিতে যেভাবে ইচ্ছা কাটতে পারেন। আমি এই প্লেটে কাটতে আমার ভালো লাগে এবং সবগুলো সাইজ সমান হয়, তাই আমি এভাবে কাটতেছি। ভিউয়ার্স দেখুন, আলুর স্লাইসগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এগুলো হালকা করে গরম করে নেব। একটা পাতিলে আমি পানি নিয়েছি এবং তার মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি সামান্য সিদ্ধ করব। আপনারা মনে রাখবেন, এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাতে আলুগুলো ভেঙে যাবে। সামান্য সিদ্ধ করলেই যথেষ্ট। হালকা গরম বলতে শুধু আলুর যে কষটা আছে ওই কষটা বেরিয়ে গেলেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছি জাস্ট। আলু কিন্তু কাঁচাই থাকবে, আলু বেশি সিদ্ধ করতে যাবেন না। তো এবার একটা চাকনিতে আমি আলুগুলো ঢালছি, আলুর স্লাইসগুলো ঢালছি, তারপরে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। এবার শুকানোর পালা। আমি আমার বাসার ছাদে একটা প্লাস্টিকের কাগজে স্লাইসগুলো সুন্দর করে নেড়ে দিয়েছি। দেখেন প্রচন্ড রোদ। আমি এই স্লাইসগুলো 2 দিন রোদে শুকিয়েছি, কারণ আমাদের এখানে বৃষ্টি ছিল। তো আপনারা চাইলে একদিনেই কিন্তু করতে পারেন। দেখেন কত সুন্দর মুচমুচে হয়ে। আমি জাস্ট তেল দিয়ে ভেজে এনেছি, কিছুই করি নাই। তেলে দেওয়া মাত্রই আলুর চিপসগুলো ফুলে সুন্দর মুচমুচে হয়েছে।